আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আমাদের গুনাহ মাফ করার জন্য, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য রমজান মাস দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই রমির পরে দুর্পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে সিয়ামের ফজিলত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেশগার হতে পারো, ইমানদার হতে পারো। এই আয়াত দিয়ে আমরা বুঝতে পারি সিয়াম শুধু আমাদের উপর ফরজ নয়, আমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। সিয়াম পালন করলে আমরা মুত্তাকিন হতে পারবো এবং আল্লাহ ভীরুতা হতে পারবো, ইমানদারিতা হতে পারবো ইনশাআল্লাহ। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসটি এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, কোরআনটি নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এই কোরআনটি হচ্ছে স্পষ্ট একটি মানুষের জন্য হেদায়েত প্রাপ্ত। শুধু মানুষদেরকে কোরআন পথ দেখাবে, কোরআন অনুযায়ী মানুষদেরকে চলতে হবে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্যকারী এ কোরআনটি। তাহলে আমরা এমন একটি মাস পেয়েছি যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং কোরআনটি মানুষের জন্য হিদায়াতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং সত্য মিথ্যা পার্থক্যকারী হিসেবে কোরআনটিকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের সিয়াম পালন করলে গুনাহ মাফ হয়, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা, যে ব্যক্তি সিয়াম পালন করলো রমজানের, ও ঈমানান, ঈমানের সাথে, ও ইহতিসাবান, নেকির আশায়। তাহলে সিয়াম পালন করতে হলে ঈমানের সাথে রাখতে হবে, নেকির আশায় রাখতে হবে। তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে পূর্ববর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। বুখারীতে পাবেন 2014 নম্বর হাদিস এবং মুসলিমে পাবেন 760 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দিয়ে আমরা বুঝতে পারি নেকির আশায় ঈমানের সাথে সিয়াম পালন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সিয়াম পালন করলে জান্নাতে সিয়াম পালনকারীদের জন্য একটি বিশেষ দরজা রয়েছে, সে দরজা দিয়ে শুধু জান্নাতীরা ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, শুনে রাখো, নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে, ইয়কালু লাহু রায়্যান, সে দরজার নাম রাখা হয়েছে, তাকে বলা হয় রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা, শুধু ওই গেট দিয়ে, ওই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা ঢুকবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, ওই রায়্যান নামক গেট দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। যারা সিয়াম পালন করেনি, যারা করে না, তারা ওই রায়্যান নামক জান্নাতের গেট দিয়ে ঢুকতে পারবে না, শুধু সিয়াম পালনকারীরাই ঢুকতে পারবে। তাহলে এই হাদিস দিয়ে আমরা বুঝতে পারি সিয়াম পালন করলে আমাদের গুনাহ মাফ হবে এবং কিয়ামতের মাঠে
বিভীষিকাময় সে মাঠে আমরা শুধু ওই রায়হান নামক গেট দিয়ে সিয়াম পালনকারীরা ঢুকতে পারবো। এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1152 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রোজাদারের যারা সিয়াম পালন করে তাদের জন্য তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না, তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা তুরাদ্দু দুআওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে পাঠায় না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে পাঠায় না, দোয়া কবুল করবেই। আর সাইমু হাত্তা ইফতির, সিয়াম পালনকারী সে যখন ইফতার করে, অর্থাৎ ইফতারের মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা সিয়াম পালনকারীদের দোয়া করে। আপনার ইফতার সামনে রয়েছে, আপনি আল্লাহর কাছে চান, দোয়া করেন, আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার পিতামাতাকে সুখে রাখো, শান্তিতে রাখো, আল্লাহ তুমি আমার পিতামাতার গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার পরিজনের সবাইকে ভালো রাখো, আপনি রব্বি জিদনি ইলমা, আপনার জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা তখন দোয়া কবুল করবেন, তখন আল্লাহ তাআলা দোয়া ফেরত দিবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সাইমু হাত্তা ইফতির, সিয়াম পালনকারী যখন সে ইফতার করে তখন যদি সে ব্যক্তি দোয়া করে, তাহলে ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা এই সিয়াম পালনকারী দোয়া ফেরত দেয় না। অল ইমামুল আদিল, এবং ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসকের, ন্যায়পরায়ণ নেতার